ভাটপাড়া পুরসভায় অবাধে চলা পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ভাটপাড়া পৌর এলাকায় ক্রমেই বেড়ে চলেছে বেআইনিভাবে জলাশয় ভরাট করার কাজ। সম্প্রতি ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দিঘিরপাড় এলাকায় প্রায় ১ বিঘা আয়তনের জলাশয় ইতিমধ্যে আবর্জনা ফেলে ভরাট হয়ে গিয়েছে। অভিযোগ, অবাধে জলাশয় ভরাটের কাজ চললেও প্রশাসনেরও কোনো হেলদোল নেই বলে অভিযোগ। আর এই বেআইনি পুকুর ভরাট করার ঘটনা সামনে আসতেই ব্যারাকপুরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই গোটা ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ক্ষোভ প্রকাশ করে আইনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন। তিনি বলেন, পুকুর ভরাট ভাটপাড়া পৌর এলাকার একটা বড় সমস্যায় পরিণত হয়েছে, তাই তিনি এই বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করবেন। তার দাবি, আমি পৌর প্রধান থাকাকালীন ভাটপাড়াতে পুকুর ভরাট কেউ করতে গেলে আমি নিজে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতাম, কিন্তু বর্তমানে পৌর বোর্ড পুকুর ভরাটের খবর পেয়ে নির্বিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজ বলছেন পুকুর ভরাটের বিষয়ে নজর রাখছেন, কিন্তু তাও একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। তাই আমরা পিআইএল করব। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, এই ১৩ বছরে কটা পুকুর ভরাট হয়েছে, কতজনের শাস্তি হয়েছে। আপনারা শুধু ভাটপাড়া পৌরসভা নিয়ে কেন পড়ে আছেন? পশ্চিমবাংলা কোন পৌরসভা আছে, কোন জেলা আছে যেখানে পুকুর ভরাট হচ্ছে না? আমি তো একটা মামলা করতে যাচ্ছি, পিআইএল করব। সেখানে চিফ সেক্রেটারি থেকে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ ২৪ পরগনা, এসপি, পুলিশ কমিশনার, থানা, বিএলআরও, এদের সবারকে পার্টি করে এই পিআইএলটা করতে হবে। রোজই মিডিয়াতে আসছে, রোজই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কি এর উপরে আমরা নজর দিয়েছি, যে এলআর ডিপার্টমেন্ট, বিএলআরও, চিফ সেক্রেটারি সব নজর রেখেছে, আর রোজ পুকুর ভরাট হয়ে যাচ্ছে। পুলিশকে বলতে গেলে পুলিশের রেট ফিক্স হয়ে যাচ্ছে, কাঠার প্রতি রেট ফিক্স আছে, কত কাঠা পুকুর আছে তার উপরে রেট ফিক্স আছে। বিএলআরও পয়সা নিচ্ছে, এসডিও পয়সা নিচ্ছে, জানি না ডিএম এর কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, কিন্তু রোজ পুকুর ভরাট হচ্ছে। হোয়াট ইজ দ্য অ্যাকশন? না না, বেআইনি কলকাতা কর্পোরেশনে ভরাট হচ্ছে, মফস্বলে ভরাট হচ্ছে, গ্রামগঞ্জে কথা ছেড়ে দিন, পুরো জেলাতে একই অবস্থা আছে। ২৪ পরগনা সব থেকে ১ নম্বরে আছে, তার উত্তর ২৪ পরগনা, তার মধ্যে সব থেকে ব্যারাকপুর সব পুলিশ কমিশনারেট ১ নম্বরে আছে এই পুকুর ভরাট করার জন্য, আর তার মধ্যে ভাটপাড়া সব থেকে ১ নম্বর আছে পুকুর ভরাটের মধ্যে, ভাটপাড়া পৌরসভা। এবার যে যাবেন আপনারা জিজ্ঞেস করবেন, আচ্ছা আমরা দেখছি। তাহলে আমি একটা প্রশ্ন রেখে যাই, ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে কটা মামলা হয়েছে? এই যারা পুকুর ভরাট করেছে তাদের নামে কজনের নামে এফআইআর হয়েছে, কজন গ্রেফতার হয়েছে? আমিও ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলাম। খুঁড়িয়ে শুধু না, প্রায় ১০০ জনের উপরে আমার মামলা করা আছে। এখনও কেস মাঝে মাঝে আমার কাছে সমন আসে, আমি কোর্টে গিয়ে ওদের এগেনস্টে আমার সাক্ষী দিই না। এখনও কেসটা তো এখনও চলছে। তখন তো যে এফআইআর করতাম, আমি নিজে করতাম, ইও সাহস পেত না, এসডিও পেত না, কাউন্সিলরের কথা ছেড়ে দিন। এত পয়সা দিলে এরা আপনার বাড়ির সামনে ড্রেনটাও বুঝিয়ে দেবে। কাউন্সিলরের কথা ছাড়ুন তো, আপনি চলে যান তো বিটি রোডের উপরে ওই পানিহাটি পৌরসভাতে গার্বেজে পাহাড় লেগে আছে, গার্বেজে পাহাড় লেগে আছে সমস্ত জায়গা। আমরা তো ভাটপাড়া তাও অনেকটা জমি কিনে রেখেছিলাম, সেখানে গার্বেজ হয়তো পড়ছে কি পড়ছে না, কিছু জায়গায় গঙ্গায় ফেলার চেষ্টা হচ্ছিল। কিন্তু আমার ভাটপাড়া পৌরসভা একটা জিনিস আছে, আমি মানে অত জমি কিনে রেখেছিলাম ভাটপাড়া পৌরসভার জন্য কি পুকুর ভরাট এখনও ২০ বছর ওখানে গার্বেজ রাখার জায়গা আছে, ২০ বছর অবধি রাখতে পারে, ও লো ল্যান্ড কেনা হয়েছে। সেই জায়গাতে আমরা অনেক দিন ধরে এটা শুনছি, আমরা বাধ্য হয়ে পিআইএল করছি কি পশ্চিমবাংলা এই ১৩ বছরের মধ্যে কত পুকুর ভরাট হয়েছে। আর চিফ সেক্রেটারি জবাব দিক, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিক। কেন এই মিথ্যা শুনে শুনে মমতা ব্যানার্জি ওই মাঝে মাঝে মিথ্যা কথা বলবেন, একটা
এই যে কি সরকারি মিটিং হয়, সরকারি খরচ দিয়ে মিটিং হয়, সেখানে পার্টি মিটিং করেন উনি, আর পার্টি মিটিংয়ে ভাষণ দেন, আর ভাষণ দিয়ে ওই তৃণমূলের কিছু নেতাকে গালাগালি করবেন আর নিজে ভালো থাকবেন, আর চিফ সেক্রেটারিকে গালাগালি করবেন, এসপিকে গালাগালি করবেন, আর তারপরে ওই ধামাচাপা হয়ে যাবে। অ্যাকশনটা কি? ওয়ার ইজ অ্যাকশন? কাকে জেলে পড়ানো হয়েছে? কাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে? আমার কাছে যে কটা পূর্বেও যে কটা অভিযোগ এসেছিলো, আমি সব কটা অভিযোগই আমাদের পৌরসভার ইও সাহেব এবং চেয়ারম্যানের নজরে নিয়ে এসেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা পদক্ষেপও গ্রহণ করেছি, এবং তারপরও আপনি যখন বলছেন আমি পৌরসভায় যাচ্ছি, আমি আপনাদের কাছ দিয়েই প্রথম শুনলাম। আমি গিয়ে আপনাদের এই অভিযোগের তদন্ত করার জন্য আমি নিজে সশরীরে ওখানে স্পট ভিজিট করব এবং চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারের নজরে আনবো। কেন এফআইআর করা হচ্ছে না? কোনো দেখুন, এফআইআর করলে করবে তো চেয়ারম্যান অথবা ইও। আমি ওনাদের নজরে নিয়ে আসছি, এটা কোনোভাবেই বরদাস্ত করা ঠিক না। অভিযোগ আসছে, এটা বাস্তবিকই সত্য ঘটনা, কিন্তু আমি শাসক দলের হয়ে স্বীকার করে নিয়ে যেরকম ঘটনা ঘটছে। দেখুন, এই শাসক দল বলে না, পৃথিবীর কোথায় আছে এই জিনিস হয় না? আরে না 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 না, আমি বলছি এটা শাসক দল বিরোধী দল বলে কোনো ব্যাপার না। কিছু ধরনের অসৎ মানুষ আছে যারা বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে যায়, এইসব সুযোগ সুবিধা নেয়। তারা বেসিক্যালি অসৎ মানুষ, অসৎ উদ্দেশ্য তাদের, তারা কোনো দলের হয় না, তারা কোনো দলের না। আমরা এগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব। মেইনলি এটা হচ্ছে জগদ্দল বিধানসভার অ্যাডেড এরিয়াটায়। মেইনলি যে অভিযোগগুলো আপনি করছেন 25 দিয়ে 35 নম্বর ওয়ার্ড পর্যন্ত, এগুলো অ্যাডেড এরিয়া। এখানে খোলা জমি আছে। এই যারা দুর্বৃত্ত যারা আছে, যে অসৎ মানুষজন যারা আছে, তারা অসৎ উদ্দেশ্য নিয়ে এগুলো করছে। আমাদের আরও সতর্ক হওয়া দরকার। অবশ্যই সতর্ক হব, আমি যাচ্ছি, আমি গিয়ে ইও এবং চেয়ারম্যানের নজরে আনবো। প্রাক্তন সাংসদ মামলা করবে, জনস্বার্থ মামলা করবে। প্রাক্তন সাংসদ যখন চেয়ারম্যান ছিলেন তখনও তো বন্ধ হয়েছে। তখন অনেক বন্ধ করেছেন। এবং আমি আপনাকে বলছি, আমি আপনাকে উদাহরণ দেবো, প্রাক্তন সাংসদ যখন চেয়ারম্যান ছিল তখনও এরকম বন্ধ হয়েছে। সেই জন্য কেউই তো সন্দেহের ঊর্ধ্বে না। বন্ধ করতে করতে এরকম পুকুর ভরাট করতে করতে ভাটপাড়া পৌরসভা হাঁপিয়ে পড়লেন আপনারা? না, হাঁপিয়ে পড়ার প্রশ্ন নেই। আমি আবার আপনাকে বলছি, কেন এত ভাটপাড়া পৌরসভা এত কেন বলছি যে অভিযোগগুলো আপনারা আনছেন, বিগত দিনও যেসব অভিযোগ এনেছেন মেইনলি একটা পোর্শন থেকে, সেটা হচ্ছে 25 থেকে 35, যেটা অ্যাডেড এরিয়া, সেটা জগদ্দল বিধানসভার অন্তর্গত, ভাটপাড়া পৌরসভারই 25 দিয়ে 35 নম্বর ওয়ার্ড পর্যন্ত অভিযোগগুলো এখান থেকে আসছে। এই ক্ষেত্রে আমরা আরও বেশি করে যাতে নিরীক্ষণ করতে পারি, যাতে আমরা পর্যবেক্ষণ করতে পারি, প্রতি মুহূর্তে মনিটরিং করতে পারি জলা জমিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, অবশ্যই আমি এখনই গিয়ে আমি ইও সাহেব এবং চেয়ারম্যানকে বলবো যে যথোপযুক্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য। হ্যাঁ, বলছি তো, আমি অস্বীকার করছি না তো। যেটা হয়েছে, যেটা মানুষ দেখছে দিনের আলোতে, আমি অস্বীকার কেন করব? বলছি কোনো অসৎ উদ্দেশ্য করছে, আমরা চেষ্টা করছি ওই জলাভূমিটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। অবশ্যই। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।